আমরা আজকে দেখব যে কিভাবে অ্যালফাবেটকে আমরা আরো অ্যালফাবেট থেকে আরো নতুন কিছু জিনিস শিখব। দেখেন, আমরা তো অ্যালফাবেট জানি, আসলে অ্যালফাবেটটা কি। অ্যালফাবেট হচ্ছে একটা বর্ণ, যেটা আসলে আপনার যে কোনো ভাষার ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণতা বহন করে, কারণ আপনি আসলে অ্যালফাবেট বা বর্ণ ছাড়া কিন্তু কোনো ভাষা কিন্তু আসলে সংগঠিত হয় না। তো এখানে আমরা কিছু বেসিক জিনিস শিখবো অ্যালফাবেট নিয়ে। সেটা হচ্ছে যে আমরা এই অ্যালফাবেটটা আসলে যখন এটা তো একটা একটা আলাদা, তাই না? কিন্তু একটার পরে যখন আরেকটা বসবে, তখন আসলে এটাকে আমরা কি বলি? দেখেন, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু অ্যালফাবেট বা বর্ণমালা শিখেছি, তাহলে আমরা এবার নতুন কিছু শিখবো। অ্যালফাবেট বা বর্ণ একটি আরেকটির সাথে যুক্ত হলে তাকে ব্লেন্ডিং বা লেটার কম্বিনেশন বলে। এটাকে আবার জয়েন্ট লেটার বলে। কি? ব্লেন্ডিং লেটার বা কম্বিনেশন বলে। এটাকে আবার জয়েন্ট লেটার বলে। জয়েন্ট মানে কি? একটার সাথে আরেকটা জয়েন্ট বা জোড়া লাগা। ঠিক আছে, দেখেন এই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বি এল। এটা কি হচ্ছে? বিএল। বিএল জোড়া লেগে আমরা যখন এটা দিয়ে শব্দ যখন আমরা বানাচ্ছি, তখন ব্ল্যাক, BLACK, ব্ল্যাক মানে হচ্ছে কালো। CL ক্ল্যাপ মানে হচ্ছে তালি। FL ফ্ল্যাগ মানে পতাকা। GR গ্রাস মানে হচ্ছে ঘাস। ST স্টার মানে হচ্ছে তারা। TR ট্রেন মানে হচ্ছে ট্রেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে দুটো অ্যালফাবেট যখন একসাথে হচ্ছে, তখন আমরা তাকে ব্লেন্ডিং লেটার বা কম্বিনেশন লেটার বলছি, বা জয়েন্ট লেটার বলছি। এরপর হচ্ছে ডায়াগ্রাফ। ডায়াগ্রাফের ডেফিনেশনটা কি? ডায়াগ্রাফটা হলো দুটি অক্ষর বা লেটার একসাথে মিলে যে একটা নতুন একটা ধ্বনি সৃষ্টি করে। কারণ আপনি যখন একটা শব্দ তৈরি করবেন, তখন কিন্তু সেটা কয়েকটা লেটার বা কয়েকটা অক্ষর মিলে কিন্তু সেই শব্দটা কিন্তু তৈরি হবে। সো আপনার এখানে কি করতে হবে? আপনাকে এখানে যে শব্দ তৈরি হবে, সেখানে আপনার দুটো, তিনটে, চারটে এরকম করে কিন্তু বিভিন্নভাবে কিন্তু একটা শব্দ তৈরি হয়। সো সেটাকে দুটি বর্ণ মিলে যখন একটা ধ্বনি, মানে ধ্বনি বলতে কি বোঝায়? যে আপনার একটা সাউন্ড যখন তৈরি হচ্ছে, সেটাকে আমরা ডায়াগ্রাফ বলছি। যেরকম সিএইচ, সিএইচ এ কি আছে? চ। চ। চ দিয়ে কি হয়? চেয়ার। চেয়ার। SH শ। শ দিয়ে কি হয়? শিপ মানে জাহাজ। TH থ বা দ, থিঙ্ক, দিস ভাবা বা এটি। PH ফ। PH হচ্ছে ফোন, ফোন। WH হু, হু ও অথবা ও। হোয়াট, হোয়ার, হোয়াট, হোয়ার। কি এবং কোথায়। তো আপনারা ডায়াগ্রাফটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ব্লেন্ডস আসছে, যে ব্লেন্ডসটা আমরা পূর্বেও কিছুটা দেখে আসলাম, যে এমন কিছু লেটার গ্রুপ, আসলে গ্রুপ যখন গ্রুপ মানে কি? একটা সমষ্টি, মানে একের অধিক কোনো জিনিস যখন ব্যক্তি, বস্তু বা যে কোনো কিছু যখন মিলিত হয়, তখন কিন্তু সেটাকে আমরা গ্রুপ বলতে পারি। ঠিক আছে? তো ব্লেন্ডসের ক্ষেত্রে কি হচ্ছে? দুইটি বা তিনটে ব্যঞ্জন বর্ণ একসাথে এবং প্লাস প্রতিটির উচ্চারণ থাকে ব্লেন্ডসে। ঠিক আছে? কিরকম? BL ব্ল্যাক, ব আর ল। দেখেন এখানে দুইটি বা তার সাথে ব্যঞ্জন, দুইটি বা তিনটি ব্যঞ্জন বর্ণ একসাথে। কি? BL ব প্লাস ল দিয়ে ব্ল্যাক। BR ব্রিং, ব আর র। CL ক্লক, ক প্লাস হচ্ছে ল। DR ড্রাম মানে হচ্ছে ড এবং র। FL ফ্ল্যাগ মানে হচ্ছে ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা। এটা কিভাবে হচ্ছে? ফ প্লাস ল। ঠিক আছে? সো এইটা কিন্তু আপনাদেরকে একটা ইনফরমেশন আই এম শেয়ারিং উইথ ইউ, যে আপনারা এটা জানেন আসলে যে এটা কি। সো এর মানে কিন্তু এই না যে আপনাকে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। সো ফার্স্ট রুল হচ্ছে যে কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবেন না, জিনিসটা বুঝতে চেষ্টা করবেন এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। তাহলে কিন্তু আপনার ইংলিশ লার্নিংটা ভালোভাবে হবে। এরপরে ব্লেন্ডস আসছে। ব্লেন্ডসটা হচ্ছে, সরি, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে ডিফথং। ডিফথংটা কি? ডিফথংটা হচ্ছে এমন একটি স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড, যেখানে দুটি ভিন্ন স্বরধ্বনি একসাথে মিলিত হয়ে একটি শব্দে একটি মাত্র সিলেবল
তৈরি করে, মানে সিলেবল মানে হচ্ছে উচ্চারণ খণ্ড তৈরি করে, কিন্তু উচ্চারণ করতে গিয়ে মুখের অবস্থা ধীরে ধীরে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে হচ্ছে আহ, দুইটি স্বর ধ্বনি একসাথে মিশে একটি ধ্বনি তৈরি করে কিন্তু মুখের অবস্থা বদলায়। কিরকম? আই, আই, মাই, টাইম, রাইট। দেখেন সবগুলোর বাংলা দেওয়া আছে। আই, এ, আই, ই, আই, এ, ওই, বয়, অয়েল, আউ, নাও, হাউস। ঠিক আছে, আপনারা কি কিছুটা মেলাতে পারছেন যে আসলে জিনিসটা কিভাবে কাজ করছে? দুইটা স্বরধ্বনি একসাথে কিভাবে মিলিত হয়ে আপনার হচ্ছে নতুন একটা আপনার মুখের অবস্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু নতুন কিছু একটা উচ্চারণ হচ্ছে। আও, আই, আই, এ, এই, এই। ঠিক আছে, এইভাবে আপনারা, মানে এটা আপনাদের জানার জন্য যে ডিফথংটা আসলে কি, এটা হচ্ছে আপনার দুইটা স্বরধ্বনি একসাথে মিশে যখন একটা ধ্বনি তৈরি করে কিন্তু মুখের অবস্থান বদলে যায়, মানে আপনার উচ্চারণ করতে গিয়ে মুখের অবস্থান বদলে যায়, মানে আপনার উচ্চারণের স্টাইলটা বদলে যায়, তখন এটাকে বলে ডিফথং। ঠিক আছে, আপনি কয়েকবার চর্চা করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আমরা দেখেন এই আসলে আমরা ডেফিনেশন গুলোই আসলে দেখেছি। সো এইবার আমরা চেষ্টা করব যে টু লেটার কিছু ওয়ার্ড শেখার জন্য, বা টু লেটার ওয়ার্ড গুলো আপনারা এতক্ষণ দেখেছেন যে ডেফিনেশন। সো আমরা এখন দেখবো যে আসলে টু লেটার ওয়ার্ড গুলো ডেফিনেশনের পাশাপাশি কি করে আমরা করতে পারি, বা এটা কিভাবে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকে। সো এখানে কি আছে? এম, এম মানে হচ্ছে আমি। এন, এন মানে একটি। অ্যাজ, যেমন। অ্যাট, এ পাশে। বি, হওয়া। বাই মানে হচ্ছে দ্বারা। ঠিক আছে, এই যে কিছু টু লেটার ওয়ার্ড। সো এখান থেকে কিন্তু আপনি দৈনন্দিন জীবনে এগুলো কিন্তু ব্যবহার করেন, পাশাপাশি আপনি যদি না করে থাকেন আপনি কিন্তু নতুন কিছু এখান থেকে শিখতে পারলেন। এরপরে আরো কিছু টু লেটার ওয়ার্ড আছে। ডু, গো, হি, ইফ, ইন, ইজ, ইট, মি, মাই, নো। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু আপনার টু লেটার ওয়ার্ড। টু লেটার ওয়ার্ড কেন? দেখেন এখানে মাত্র দুইটা লেটার অথবা অ্যালফাবেট, যেটাকে আমরা ডি ও, ডি ও, দুইটা দুইটা লেটার দিয়ে একটা ওয়ার্ড হচ্ছে, যার কারণে আমরা এটাকে বলছি টু লেটার ওয়ার্ড। এরপরে আমরা টু লেটার ওয়ার্ড তো আমরা দেখলাম, তাহলে কিছু উদাহরণ দেখি যে আসলে টু লেটার ওয়ার্ডটা কিভাবে ইউজ হচ্ছে, কোথায় ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে। সো ওয়ার্ডটা ধরেন এম, টু লেটার ওয়ার্ড। সো এখানে আমরা কিছু, আই এম এ বয়, আমি একজন ছেলে। অ্যান, ইট ইজ অ্যান এগ, এটি একটি ডিম। অ্যাজ, রান অ্যাজ ফার্স্ট, যত দ্রুত পারো দৌড়াও। অ্যাট, হি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে। ঠিক আছে, হি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে। বি গুড, ভালো হও। আপনারা বুঝতে পেরেছেন? দেখেন ওয়ার্ড, টু লেটার ওয়ার্ড থেকে একটা আমরা সেন্টেন্স তৈরি করছি। ঠিক আছে, এরপরে আহ, আরো কিছু আমরা দেখি, কারণ কি আমরা নতুন কিছু কিন্তু শিখছি। হ্যাঁ, যারা একেবারেই ইংরেজি ওইভাবে জানেন না বা বলতে পারেন না, আপনারা কিন্তু নতুন কিছু শিখছেন। সো আপনাদের কাছে যদি একটু বোরিংও মনে হয় তারপরে কন্টিনিউ করুন, কারণ আপনি কিন্তু আস্তে আস্তে নতুন কিছু আরো শিখতে পারবেন। ঠিক আছে, এরপরে কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট লেসন গুলো আস্তে আস্তে আসবে, সেগুলো আমরা কভার করব। সো আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আমরা সহজ দিয়ে শুরু করছি যাতে এটা সবার জন্য হেল্পফুল হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে বাই, সিট বাই মি, আমার পাশে বসো। ডু, ডু ইট নাও, এখন করো। গো, গো হোম, বাসায় যাও। হি, হি ইজ টল, সে লম্বা। ইফ, ইফ ইউ ক্যান, যদি তুমি আসো। ইফ ইউ কাম, সরি, ইফ ইউ কাম, যদি তুমি আসো। ইন, সিট ইন কার, গাড়িতে বসো। ইজ, ইট ইজ রেড, এটি লাল। এরপর ইট দিয়ে, ইট ইজ কোল্ড, এটি ঠান্ডা। মি দিয়ে, হেল্প মি, আমাকে সাহায্য করো। মাই, মাই বুক ইজ নিউ, আমার বইটি নতুন। নো, নো আই ক্যান্ট, না আমি পারি না। অফ, এ কাপ অফ টি, এক কাপ চা। অন, সিট অন এ চেয়ার, চেয়ারে বসো। অর, টি অর মিল্ক, চা না দুধ। আপ, ওয়েক আপ মানে জেগে ওঠো।
এখানে কি হচ্ছে দেখেন, আপনি সবসময় মনে করবেন আপনি যখন একটা ওয়ার্ড বা আপনি একটা সেন্টেন্স যখন পড়ছেন বা বলছেন, তখন কিন্তু আপনার স্পিকিং এর ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে বাড়বে, আপনার লার্নিং ক্যাপাসিটি বাড়বে, আপনার ইংরেজির প্রতি একটা প্যাশন সেটা ক্রিয়েট হবে। সো কখনোই চিন্তা করবেন না যে আমি এটা পড়ছি, এটা তো আমি সব জানি, সো এটা আমার কেন পড়ার দরকার। পড়বেন, দেখবেন, শিখবেন আস্তে আস্তে। এটার ভিতরে ইংলিশ একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেলে আপনি সেটার ভিতরে থাকলে আস্তে আস্তে আরো ডিপে আপনি চলে যেতে পারবেন। তো এইবার আপনাদেরকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই। দেখেন, আপনারা আগ্রহ নিয়ে যে শুরু থেকে এই পর্যন্ত যে দেখছেন, এর মানে কিন্তু কি আপনি কিন্তু আসলে ইংরেজি শেখার প্রতি আপনার আগ্রহ আছে। আমার বলা লাগবে না, আপনি একটু নেটে বা একটু এদিক ওদিকে একটু রিসার্চ করলে দেখবেন যে এখন কিন্তু অনেকেই দেশের বাইরে যেতে চাচ্ছেন, বা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন না তারা বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন, আপনার কর্পোরেট জব বলেন, গভর্নমেন্ট জব বলেন, যাই বলেন, আপনি যেখানেই বলেন, আপনার কিন্তু ইংরেজি ভাষাটা কিন্তু খুবই এসেনশিয়াল হয়ে গেছে। সো আমি চাচ্ছি যে আপনাদেরকে একদম কমপ্লিটলি ফ্রিতে, একদম যারা কিছুই জানেন না তাদেরকে কিভাবে শেখানো যায়, আশা করি আপনারা শিখতে পারছেন। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে কিছুটা হলেও শেখানোর, এবং সম্পূর্ণ সেটা বিনামূল্যে থাকবে। এবং আপনাদের যদি কোনো ফাইন্ডিংস বা যদি আমি কোনো কিছু মিস করে থাকি বা আমারও মিস্টেক হতে পারে, আমি যদি করে থাকি, বা আপনাদের কোনো সাজেশনস, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি অবশ্যই সেটা রিপ্লাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, বা যথাযথ যদি কোনো কোয়ারিজ থাকে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এইবার আমরা থ্রি লেটার ওয়ার্ড শিখবো। দেখেন, আমরা টু লেটার ওয়ার্ড দেখে আসছি, এখন আমরা থ্রি লেটার ওয়ার্ড দেখবো। ক্যাট মানে হচ্ছে বিড়াল, ডগ মানে হচ্ছে কুকুর, সান সূর্য, ফ্যান কলম, ম্যান মানুষ, রান দৌড়ানো, বিগ বড়, হ্যাট মানে টুপি, ব্যাট মানে হচ্ছে বিছানা। আরো কিছু থ্রি লেটার ওয়ার্ড শিখি। ফ্যান মানে হচ্ছে পাখা, ব্যাগ মানে হচ্ছে ব্যাগ, টয় মানে খেলনা, বয় ছেলে, কার গাড়ি, খাও গরু, লেগ পা, রেড লাল, টপ উপরে, বক্স মানে বাক্স। এবার আমরা এই থ্রি লেটার ওয়ার্ড দিয়ে কিছু বাক্য শিখি, চলেন। ক্যাট, দ্য ক্যাট ইজ কিউট, বিড়ালটি মিষ্টি। ডগ, দ্য ডগ ইজ ফাস্ট, কুকুরটি দ্রুত দৌড়ায়। সান, দ্য সান ইজ হট, সূর্য গরম। ফ্যান, আই হ্যাভ এ ফ্যান, আমার একটি কলম আছে। ম্যান, হি ইজ এ ম্যান, সে একজন পুরুষ। রান, আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। দেখেন, আমরা কিন্তু এর মাধ্যমে নতুন কিছু ওয়ার্ড শিখছি, কিভাবে সেন্টেন্স মেকিং হয় সেইগুলো একটু ছোট ছোট করে দেখছি। সেন্টেন্স মেকিং নিয়ে আরো খুবই ডিটেলস আছে নেক্সট ভিডিওগুলোতে, সো আপনারা পাবেন নেক্সট পার্টগুলোতে। তো আমরা আর অল্প কিছু বাক্য দেখব, শিখব, প্র্যাকটিস করব, বারবার নিজেরা বলবো। আপনাকে এই শীটটা তো দিয়ে দেওয়া হবে, আপনি কমেন্ট সেকশন চেক করলে বা ডিসক্রিপশনে লিংক চেক করলে আপনি পাবেন। এই শীট থেকে আপনি এটা বারবার প্র্যাকটিস করবেন, তাতে কি হবে, আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে। বিগ, ইট ইজ আ বিগ বক্স, এটি একটি বড় বাক্স। হ্যাট, হি ওয়ার্স এ হ্যাট, সে একটি টুপি পরে। বেড, আই স্লিপ অন বেড, আমি বিছানায় ঘুমাই। ফ্যান, দ্য ফ্যান ইজ অন, পাখাটি চলছে। ব্যাগ, শি হ্যাজ এ ব্যাগ, তার একটি ব্যাগ আছে। টয়, দ্য টয় ইজ নিউ, খেলনাটি নতুন। বয়, দ্য বয় ইজ টল, ছেলেটি লম্বা। কার, দ্য কার ইজ ব্লু, গাড়িটি নীল। দেখেন, আপনি কিন্তু অনেক নতুন নতুন শব্দ শিখে যাচ্ছেন, এই সুযোগে আপনি অনেক নতুন নতুন সেন্টেন্সও কিন্তু শিখতে পারছেন। যেমন খাও, খাও মানে হচ্ছে গরু, দ্য খাও ইজ হোয়াইট, গরুটি সাদা। তারপরে হচ্ছে লেগ, লেগ, মাই লেগ ইজ হার্ট, আমার পা ব্যথা করছে। রেড, ইট ইজ রেড, এটি লাল। টপ, টপ, টপ ইজ ফ্ল্যাট, উপরের অংশ সমান। বক্স, ওপেন দ্য বক্স মানে হচ্ছে বাক্সটি খুলো। ক্যাট, দ্য ক্যাট ইজ পিঙ্ক, বিড়ালটি গোলাপি। ওকে, এইবার আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনি যখন কোনো ওয়ার্ড বা কোনো শব্দ শিখবেন,
তখন আপনি চেষ্টা করবেন ওই যে ওয়ার্ডটা আপনি শিখছেন ওই ওয়ার্ডটার কিছু একটা ছবি, মানে ওই তো সেটা তো কোনো বস্তু, ব্যক্তি বা কোনো প্রাণী, কোনো যে কোনো কিছুর একটা তো হবে ওই ওয়ার্ডটা। সো শেখার সময় সেটার একটা আপনি ছবি দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। তাহলে কি হবে দেখেন, আমি এখানে ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে কেন দেখবেন। পিকচার ওয়ার্ড ইমোশন মেথড, শব্দ শেখা এবং মুখস্থ নয়, অনুভব করতে শিখতে হবে আপনাকে। অনুভব কি, ধরেন সে ফর এক্সাম্পল আমার ধরেন আমার হাত, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত। তো আমি যখন বলবো হ্যান্ড, হ্যান্ড মানে কি হাত। তো আমি যখন হাতটা দেখছি তখন আপনি অনুভব করবেন যে হ্যাঁ হাত, এটার ইংরেজি হচ্ছে হ্যান্ড, এইটা দেখতে এরকম, এরকম থাকে আকার আকৃতি, এরকম প্রতিটা জিনিস যখন আপনি দেখবেন না, আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আস্তে আস্তে ওই জিনিসটা ক্যাপচার করে ফেলবে, এবং এক সময় পরে গিয়ে আপনি যখনই ওইটার ইংরেজি মনে করার চেষ্টা করবেন আপনার কিন্তু মুখে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এই জন্য ছবিটি দেখে সবসময় পড়বেন, বাংলা অর্থ পড়বেন, শব্দ দিয়ে একদম সহজ একটা বাক্য তৈরি করতে পারবে, করার চেষ্টা করবেন। পুরো ইংলিশে না পারলেও বাংলাতে করেন, মানে পুরো ধরেন ধরেন এটি আমার হাত, দিস ইজ মাই হ্যান্ড। সো আপনি ধরেন পুরোপুরি আপনি পারছেন না, আপনি বললেন এই হয় আমার হ্যান্ড। এটা মানে এটা শুরুতে একটু ফানি লাগবে, কিন্তু কি আপনি একটা ইংলিশ এনভায়রনমেন্টে থাকবেন, যার কারণে কি হবে আপনি আস্তে আস্তে জিনিসগুলো খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে একটা আমি উদাহরণ দিয়েছি, স্ক্রিনে দেখেন। একটি অনুভূতি বা অভিজ্ঞতা, যেরকম রেইন, আপনি যখন বললেন রেইন, তো তখন আপনি ধরেন রেইন এখন হচ্ছে না, তারপর আপনি একটু চিন্তা করলেন যে ইট ইজ রেইনিং, এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টিতে আমার হাত ভিজছে, হ্যাঁ, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। এই যে আপনি একটা মানে কল্পনা করলেন, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যালি এটা কিন্তু প্রুভেন যে আপনি যে জিনিসটা এই যে কল্পনা করলেন এটা কিন্তু আস্তে আস্তে আপনার মাথায় গেঁথে যাবে। সো এইভাবে এটা হচ্ছে আপনার একটা ট্রিক্স। আপনি নতুন কোনো ওয়ার্ড যখন শিখতে যাবেন তখন কিন্তু আপনাকে এইভাবে শিখলে আপনার জিনিসটা মস্তিষ্কে চিরস্থায়ীভাবে গেঁথে যাবে, ঠিক আছে? চলুন তাহলে আমরা এবার আস্তে আস্তে ওয়ার্ড শেখার দিকে যাই। দেখেন এইবার আপনারা কিছু স্লাইড পাবেন শুধুমাত্র ওয়ার্ড। এখানে আমি একটু বলে নিচ্ছি, হয়তো কিছু ওয়ার্ডের সাথে আপনার ছবি নাও মিলতে পারে। সো আমি জাস্ট কাছাকাছি কোনো একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা কিছু কিছু জায়গায় এটা আছে। সো আমি আসলে এখানে আইকনগুলো ব্যবহার করেছি যাতে করে স্লাইডটা মানে একটু কম সাইজের ভেতরে আপনারা ডাউনলোড করতে পারেন। এই জন্যে আমি ছবি দেইনি, ছবি ইউজ করিনি, আমি আইকন ইউজ করেছি, কারণে সব শব্দের আসলে আইকন আমি অ্যাভেলেবেল পাইনি, যার কারণে আপনারা একটু এখানে কিছু কিছু জায়গায় একটু ডিফিকাল্টি ফেস করবেন। তারপর আশা করি আপনারা ওই ইংলিশটা ধরে, লাইক অ্যাপেল, আপনি যদি গুগলে সার্চ করেন আপনি কিন্তু অ্যাপেলের অনেক ছবি দেখতে পারবেন। সো এইভাবে ওইগুলো আপনারা একটু দেখে নেবেন আর কি। এখানে অ্যাপেল, অ্যাপেল মানে হচ্ছে আপেল, ম্যাঙ্গো আম, ব্যানানা কলা, অরেঞ্জ মানে কমলা, পাপায়া পেঁপে, গোয়াভা পেয়ারা, পাইনাপেল মানে আনারস, লেমন লেবু, ওয়াটারমেলন মানে তরমুজ, জ্যাক ফ্রুট মানে হচ্ছে কাঁঠাল, লিচি মানে হচ্ছে লিচু, কোকোনাট মানে হচ্ছে নারকেল, স্ট্রবেরি মানে হচ্ছে স্ট্রবেরি, আপনারা চেনেন স্ট্রবেরি লাল লাল, ডেট মানে হচ্ছে খেজুর, এখানে খেজুর না দিয়ে আমি খেজুরের গাছটা দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। পিয়ার মানে হচ্ছে নাশপাতি, পাম মানে হচ্ছে তাল, পাম ফ্রুট মানে হচ্ছে তাল, পাম মানে হচ্ছে বড়ই, স্টার ফ্রুট মানে কামরাঙ্গা, গ্রেপস মানে আঙুর, গ্যাস এটা হচ্ছে কাস্টার্ড অ্যাপেল মানে হচ্ছে আতা ফল। এবার দেখেন আরো একটি স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আপনার বিভিন্ন প্রাণীর নাম দেওয়া আছে, তার মধ্যে ক্যাট, ডগ, কাউ, গোট, শিপ, হর্স, এলিফ্যান্ট, লায়ন, টাইগার, মানকি, বার্ড, ফিশ, র্যাবিট, ডাক, ফ্রগ, স্নেক, বাটারফ্লাই, ডিয়ার, ক্যামেল, প্যারট মানে হচ্ছে তোতা। সো আমি আপনাদেরকে একটু বোর করাচ্ছি এই সময়ে, কারণ কন্টিনিউয়াসলি কিছু ওয়ার্ড এইভাবে আছে, আপনারা
আপনাদেরকে আমি বলে দিচ্ছি যাতে করে আপনারা উচ্চারণ নিয়ে কোনো সমস্যা না হয়, এই জন্য আমি জাস্ট আপনাদেরকে উচ্চারণগুলো বলে দিচ্ছি। আপনি এই শিটটা কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি হচ্ছে নিজে নিজেই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি খুব সুন্দরভাবে অর্গানাইজ করে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনাদের সুবিধা হয়, এবং আমার মনে হয় না ফ্রিতে আপনারা এরকম ভালো রিসোর্স পাবেন। সো এই ভিডিওটা আপনি যেখানেই দেখছেন আপনি চেষ্টা করবেন সবার সাথে শেয়ার করার, যাতে করে অন্যরাও জানতে পারে। এরপরে হচ্ছে বিভিন্ন কালার এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি, রেড, অলিভ, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট, পিস, পিঙ্ক, অরেঞ্জ, পার্পল, ব্রাউন, গ্রে, teal, golden, silver, sky blue, maroon, violet, lavender, navy blue, cream, magenta, তারপর হচ্ছে টার্কিশ ফ্রিওজা। এরপরে দেখেন আপনার শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে, এখানে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এখানে একটা স্লাইড আপনি দেখতে পাচ্ছেন। এখানে কি আছে? হেড, ইয়ার, ফরহেড, আই, ইয়ার, নোজ, মাউথ, টিথ, ঠাং, নেক, শোল্ডার, হ্যান্ড, আর্ম, এলবো, ফিঙ্গার, চেস্ট, স্টমাক, লেগ, নি, ফুট। আমি আপনাদেরকে উচ্চারণটা যাতে আপনারা বুঝতে পারেন এই কারণে আমি প্রত্যেকটা উচ্চারণ আপনাদেরকে বলে দিচ্ছি। এরপরে আছে শাকসবজি, পোটাটো, টমেটো, ব্রিঞ্জাল বা এগ প্ল্যান্ট, ক্যারট, ক্যাবেজ, তারপরে হচ্ছে কলিফ্লাওয়ার, স্প্যানিশ, তারপরে হচ্ছে কি বটল গ্রাউড, বিটার গ্রাউড, রিজ গ্রাউড, স্নেক গ্রাউড, লেডি ফিঙ্গার, pumpkin, onion, garlic, ginger, green chili, cucumber, radish, beans। এরপরে আছে আমাদের জীবনের কিছু সম্পর্ক, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বিভিন্ন সম্পর্ক নিয়ে কিছু ইংরেজি। এটা কি? ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, আঙ্কেল, আন্ট, কাজিন, সন, ডটার, হাজব্যান্ড, ওয়াইফ, নিউপেন, নিস, তারপরে হচ্ছে ফাদার ইন ল, মাদার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার্স ইন ল, বেবি। এরপরে আছে কিছু আপনার মানে আয়তক্ষেত্র এই ধরনের বিষয় নিয়ে, সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, ওভাল, স্টার, হার্ট, ডায়মন্ড, তারপরে হচ্ছে পেন্টাগন, তারপরে হচ্ছে হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, কোন, কিউবস, সিলিন্ডার, তারপরে হচ্ছে স্পিয়ার, ক্রেসেন্ট, অ্যারো, তারপর হচ্ছে জিগজ্যাগ। ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে আমরা যাতে আপনার উচ্চারণ করতে একটু সুবিধা হয় এই জন্যে আপনাকে আমি উচ্চারণটা এখানে করে দিচ্ছি। ঠিক আছে? এরপর 1 2 3 এগুলো আপনারাও জানেন। এরপর আছে বিভিন্ন আমাদের ইমোশনস, যখন আমরা খুশি হই, যখন আমরা দুঃখ পাই, এই ধরনের কিছু ইমোশনস নিয়ে, হ্যাপি, স্যাড, অ্যাংরি, স্ক্যাড, তারপরে এক্সাইটেড, নার্ভাস, টায়ার্ড, বোর্ড, সারপ্রাইজড, কনফিউজড, শাই, লোনলি, প্রাউড, কাম, জেলাস, সিক, ওয়ারিড, লাভড, এম্বারেসড, হোপফুল, আশাবাদী। ঠিক আছে? এরপরে আপনার কিছু পাখির নাম আছে, বিভিন্ন পাখি। সো এখানে সব পাখি আসলে সব ছবিতে দেওয়া সম্ভব হয়নি, কারণ ওইভাবে আইকনগুলো পাওয়া যায়নি, যার কারণে আপনারা যদি কোনো পাখি এখানে কল্পনা না করতে পারেন ওয়ার্ড দেখে, তাহলে আপনারা একটু নেটে সার্চ করে নেবেন, তাহলে দেখতে পারবেন আর কি। এরপরে আছে বিভিন্ন কীট পতঙ্গ আমি দেওয়ার চেষ্টা করেছি। তো এইখানে দেখেন অ্যান্ট, বি, ফ্লাই, তারপরে হচ্ছে আপনার মসকিউটো, বাটারফ্লাই, বিটল, ওয়াসাপ, তারপরে ড্রাগন ফ্লাই, এইরকম আরও আপনি দেখেন আরও অনেকগুলো আপনার এই ধরনের পোকামাকড়ের নাম দেওয়া আছে। সো আপনি আস্তে আস্তে এগুলো অনুশীলন করবেন, আর যদি কোনো সমস্যা বা প্রবলেম মনে করেন আমাদের গ্রুপ বা হচ্ছে এখানে কমেন্ট সেকশনে দিবেন। সো আমি সবগুলো উচ্চারণ করছি না, আসলে আপনাদের জন্য একটু বোর হয়ে যাবে বিষয়টা। তো আমি কিছু কিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আছে আমরা যে জামা কাপড়গুলো পরিধারণ করি সেরকম কিছু ওয়ার্ড।
যেমন শার্ট প্যান্ট, শাড়ি, লুঙ্গি, ফ্রক, স্কার্ট, ব্লাউজ, টি শার্ট, জিন্স, জ্যাকেট, তারপরে সোয়েটার, কোট, ক্যাপ, স্কার্ফ, শু, সক্স, শর্টস, কুর্তা, পায়জামা, এই ধরনের অনেক কিছুই আছে। তারপরে দেখেন আমাদের বিভিন্ন স্টেশনারি আইটেম, মানে আমাদের পড়ালেখা করতে যে ধরনের জিনিসগুলো আর কি আমরা ব্যবহার করি লেখাপড়া করতে বিভিন্ন এই ধরনের কাজে আর কি, বুক, পেন, পেন্সিল, রেজার, শার্পনার, তারপরে বোর্ড, চক, ডাস্টার, মার্কার, তারপরে সিজার্স, ক্লক, চার্ট, ইউনিফর্ম, এই ধরনের জিনিসগুলাই কিন্তু আমাদের স্কুল লাইফ বা কলেজ লাইফে আমরা ব্যবহার করি কি জন্যে? ব্যবহার করি আমাদের পড়ালেখা কন্টিনিউ করার জন্য, ঠিক আছে? সো এই যে আপনারা ছবি দেখবেন এবং হচ্ছে ছবির সাথে আস্তে আস্তে দেখবেন যে ছবির পরে মানে এই ছবিটাকে কল্পনা করবেন, আমি যেটা বলেছি ছবিটাকে আসলে কল্পনা করবেন যে এটা রিয়েল লাইফে দেখতে কেমন। তারপরে আপনি সেই ওয়ার্ডটা বলবেন, বাংলা বলবেন, তাহলে কি এটা আস্তে আস্তে আপনার মাইন্ডে কিন্তু গেঁথে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? এইভাবে আপনি প্রত্যেকটা স্লাইড এইভাবে পড়বেন। এটা কিন্তু এমন না যে আপনি একদিন পড়ে আর পড়বেন না, আপনি এটা কন্টিনিউয়াস ধরেন, এটা যদি সম্ভব হয় আপনার জন্যে আপনি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে নর্মালি আপনি আপনার ফোনে মাধ্যমে আপনি এটা নিয়মিত প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে আস্তে আস্তে আপনার এই ওয়ার্ডগুলো আপনার মনে গেঁথে যাবে, ঠিক আছে? আর এইরকম ওয়ার্ড কালেকশন ছবি সহ আপনি হয়তো সব সময় পাবেন না, যার কারণে এইগুলো কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? এরপরে আপনি দেখেন আছে বেড, পিলো, চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, টিভি, সোফা, ডোর, উইন্ডো, মিরর, বাকেট, মগ, ম্যাট, তারপরে ব্রুম, ক্লক, কার্টেন, ক্যাপ, কাপ, প্লেট, টাওয়েল, ঠিক আছে? এরকম দেখেন অনেক কিন্তু আপনি নতুন শব্দ এর মাধ্যমে শিখতে পারবেন। এরপরে দেখেন আমরা যে খাওয়ার সময় যে চামচ বা থালা প্লেট ব্যবহার করি না, এরকম কিছু জিনিস আছে। যেমন ধরেন স্পুন, সরি এখানে স্পুন, SPOON, হয়তো আমার কোনো মিস্টেক নেই, আমার এটা হচ্ছে এখানে এনটা চলে গেছে বা ডিলিট হয়ে গেছে, আমি যখন শীটটা আপনাদেরকে দিব আমি এখানে এনটা অ্যাড করে দিব। প্লেট মানে হচ্ছে থালা, গ্লাস, কাপ, ফর্ক, নাইফ, প্যান, পট, বোল, স্টোভ, তারপরে হচ্ছে ওভেন, জাগ, লিড, এইরকম অনেক কিছু আছে। আপনারা এই ওয়ার্ডগুলো নিজেরা পড়বেন এবং হচ্ছে কোনো উচ্চারণ যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই উচ্চারণটা করে দিব। আপনারা বোর হতে পারেন যার কারণে আমি সবগুলো উচ্চারণ বলছি না। এরপরে ধরেন বিভিন্ন ধরনের যানবাহন আছে এখানে, সবকিছুই আপনারা হয়তো চড়েছেন বা না চড়লেও দেখেছেন। সো এই জিনিসগুলা যখন আপনারা উচ্চারণ করবেন বা যখন আপনারা পড়বেন তখন চেষ্টা করবেন যে একটু রিলেট করার, যেমন কার, বাস, ট্রেন, বোট, প্লেন, বাইক, রিক্সা, ভ্যান, ট্রাক, সাইকেল, স্কুটার, ট্যাক্সি, শিপ, হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, অটো, তারপরে ক্যানোয়, কাট, সাবওয়ে, কেবল কার, তারের গাড়ি, ঠিক আছে? কেবল কার মানে ওই যে উপর দিয়ে আপনার তার দিয়ে, এটা বিভিন্ন পাহাড়ি অঞ্চল বা পার্কে থাকে সাধারণত, আপনার ওই যে তার দিয়ে ঝোলানো থাকে, আপনি উঠলেন তার দিয়ে পাশ থেকে ওই পাশে নিয়ে গেল, এরকম জিনিসটা আর কি। এরপরে আসতেছি আমরা খাবার দাবারে, যেরকম রাইস, ব্রেড, এগ, মিট, ফিশ, মিল্ক, ওয়াটার, জুস, টি, কফি, অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, সুগার, সল্ট, অয়েল, স্যুপ, কেক, আইসক্রিম, হানি। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন মুভমেন্ট, কিছু অন্যান্য কিছু কোনো ধরনের আইটেম, এইগুলো নিয়ে একটা পার্ট দেওয়া হয়েছে। যেমন গো, কাম, ইট, তারপরে ড্রিঙ্ক, রান, ওয়াক, সিট, স্ট্যান্ড, রিড, রাইট, স্লিপ, ওয়েক, প্লে, ওপেন, ক্লোজ, লুক, লিসন, টক, লাভ, ক্রাই। এরপরে আপনার ওয়েদার নিয়ে বা ওয়েদার বিষয়ক কিছু ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে। দেখেন ওয়ার্ড
অনেক কিছুই আমি দিচ্ছি আপনাদের জন্য, কিন্তু আমি চেষ্টা করেছি যে যত সহজ সহজ ওয়ার্ডগুলো দেওয়া যায়, কারণ যেহেতু আমরা বলছি যে এই কোর্সটা আমরা বিগিনারদের জন্য ডিজাইন করেছি, সো আমাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বিগিনারদের জন্য কোন ওয়ার্ডগুলো সহজ হচ্ছে বা কোন ওয়ার্ডগুলো কঠিন হচ্ছে। সো এইগুলো আপনারা খাতায় লিখে রাখবেন, একটা কাগজে লিখে ওয়ালে লাগিয়ে রাখতে পারেন, প্রতিদিন একটু দেখলেন, আপনার মাথায় থাকলো। আর দেখেন, ইংরেজি শেখার জন্য আপনাকে খুব মানে অ্যাক্টিভলি আপনাকে সবকিছু করতে হবে, তা না হলে কিন্তু শিখতে পারবেন না। ঠিক আছে। এরপরে দেখেন, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রফেশনস নিয়ে আমরা কিছু ওয়ার্ড দিয়েছি। টিচার, ডক্টর, নার্স, ফার্মার, ড্রাইভার, পুলিশ, কুক, ইঞ্জিনিয়ার, লয়ার, সোলজার, ট্রেইলার, টেইলর, বার্বার, শপকিপার্স, অ্যাক্টর, সিঙ্গার, এরকম দেখেন, এরকম আরও কিছু ওয়ার্ড আছে। আপনারা ওই প্রফেশনের সাথে রিলেট করে করে শব্দগুলো পড়বেন, তাহলে আপনার মাথায় আস্তে আস্তে এটা গেঁথে যাবে। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গা, যেরকম স্কুল, হসপিটাল, মার্কেট, ব্যাংক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন, লাইব্রেরি, পার্ক, শপ, রেস্টুরেন্ট, বাস স্টপ, ট্রেন স্টেশন, এয়ারপোর্ট, টেমপ্লেট, মস্ক, চার্চ, সিনেমা হল, প্লেগ্রাউন্ড, হোটেল, এইরকম ধরেন অনেক কিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো এই ওয়ার্ডগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। এরপরে ধরেন আমাদের দৈনন্দিন জীবনে কিছু গ্যাজেটস টাইপ অফ আইটেম দেওয়া হয়েছে, যেটা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় ব্যবহার করি বা ব্যবহার না করে থাকলে আমরা দেখেছি, আমরা জানি, সেই জিনিসগুলো নিয়ে কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে। এইগুলো আপনারা পড়ে নেবেন, এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা উচ্চারণে সমস্যা হয়, আমাকে আপনারা জানাতে পারেন। এরপরে লাস্টলি দেওয়া হয়েছে আপনার বিভিন্ন অনুষ্ঠান, যেমন ঈদ, কিছুদিন পরেই ঈদ আসছে, তারপরে ক্রিসমাস, পয়লা বৈশাখ, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা, নিউ ইয়ার, ভিক্টরি ডে, হ্যালোয়েন, থ্যাঙ্কস গিভিং, হোলি, ভ্যালেন্টাইন্স ডে, ইস্টার, পহেলা ফাল্গুন, ইন্ডিপেন্ডেন্স ডে, ঈদুল আদহা, তারপর ইন্ডিপেন্ডেন্ট ডে, মাদার্স ডে, ফাদার্স ডে, চিলড্রেন্স ডে, রমাদান। ঠিক আছে। এই সবগুলো কিন্তু আমরা আমাদের দেশে আমরা পালন করে থাকি, বা কিছু কিছু জিনিস হয়তো অন্য দেশে পালন করে থাকি। এখানে জাস্ট দেওয়া হচ্ছে, আপনারা এই যে উৎসবগুলো হয় তার ইংরেজি আপনারা জানলেন, এটা নিয়ে আপনারা নতুন কিছু শিখতে পারলেন আর কি। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যেন সবকিছু বারবার প্র্যাকটিস করা যায়। যদি সম্ভব হয়, আমি তো পিডিএফটা শেয়ার করব, সো এই পিডিএফটা আপনারা কমেন্ট সেকশানে এবং ডিসক্রিপশানে পেয়ে যাবেন। সো ডাউনলোড করে আপনি যদি প্রিন্ট করে রাখতে পারেন, আরও আপনার ক্ষেত্রে সুবিধা। আপনি নিয়মিত একটু দেখলেন, একটু পড়লেন, সেক্ষেত্রে কী হবে, আস্তে আস্তে আপনি এই ইংলিশ এনভায়রনমেন্টে এবং এই জিনিসগুলো আস্তে আস্তে জেনে যাবেন, আপনাকে বুঝতে সুবিধা হবে, আপনার ইংরেজিটা আরও ফাস্ট আপনি শিখতে পারবেন। ঠিক আছে। সো এইভাবে আপনারা এখন যেটা করবেন, জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করবেন। ওকে।